হুগলি জেলাশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বিজেপির ৩ নং গেট জেলা পার্টি অফিস থেকে মিছিল করে জেলাশাসক কার্যালয়ের উদ্দেশ্যে যায় চুঁচুড়া আপন বাজারের কাছে। প্রথম ব্যারিকেড ভেঙে ঘড়ির মোড়ে গিয়ে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহিলারা আহত হওয়ার পর হাতে জুতো তুলে নেয়, পুলিশকে নিশানা করে ছোড়ে। পুলিশের আজ এই রকম অবস্থা কেন? অভয়ার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিজেপি কর্মীদের পুলিশে বাধা দেওয়ার জন্য পুলিশকে চটিচাটা বলে ও নিশানা করে জুতো ছুড়ে। ভাবুন তো পুলিশের কী অবস্থা। মুখে কথা বলো, কথা তো শুনছে, ডাকতে যাবে কেন? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে তো। আমি তো শুনছি, আমি তো ফিরে আসছি। না, এরকম একদম করবেন না। কি হয়েছিল দিদি আপনার সঙ্গে? আমরা শান্তিপূর্ণভাবে আমরা মিছিলটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দাঁড়ালাম। তো মহিলা পুলিশগুলো এসে দাঁড়িয়েছিল, পিছন থেকে জেন্টস পুলিশরা এসে ধাক্কা মেরে আমাদের গায়ের দিকে ফেললো। তারপরে লাঠিচার্জ শুরু করলো এবং লাঠি দিয়ে খোঁচা মারতে শুরু করলো। এতদিন কোথায় ছিল পুলিশ? এতদিন নিষ্ক্রিয়তা ছিল কেন? এখন যত সক্রিয়তা দেখাচ্ছে। আজকে কি হয়েছিল বলতে, আজকে আপনারা কম বেশি সবাই জানেন আমাদের বোন যে ধর্ষিতা হয়েছে, যাকে মারা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার বিচারের দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা যখনই বিচারের দাবিতে নামি, এই পিসি দলদাস পুলিশ আমাদের কোনো না কোনো কারণে বাধা দিচ্ছে। এমনও হচ্ছে যে গায়ে হাত দিয়েছে। তাহলে এদেরকে চটি চাটা বলবো না তো কি বলবো? এরা তো দিদির চটি চাটাই, এরা তো চটি চাটাই পুলিশ। সেজন্য কি চটি দেখালেন? হ্যাঁ, চটি দেখিয়েছি। এই জন্য দরকার হলে বারংবার দেখাবো। চটি চাটা, চটি চাটা, চটি চাটা। এই পুলিশ চটি চাটা। এটা অন্যায় করেছেন না? ঠিক একদমই অন্যায় করিনি। আজকে আমি একটা মেয়ে, আমার আরো যত মা বোনেরা আছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথে নেমেছি। তাহলে তাদের ভেতরে কি রক্ত মাংস নেই? তারা কি পারছে না আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদের হাত বাড়িয়ে দিতে? তারা কেন বাধা দিচ্ছে? কেন? তাহলে নিশ্চয়ই তারা চটিচাটা। আজকে আমাদের দিদি 21 জন উকিল দেখেছেন নাকি? দিদি কি সব জানিও না, মানে কি বলবো আর। দিদি বাঁচানোর জন্য, কাদেরকে বাঁচানোর জন্য করছেন জানি না। তাই অবিলম্বে দিদির কাছে একটাই অনুরোধ, আপনি আমাদের বিচার দিন। আমরা বিচার চাই, দোষীদের ফাঁসি চাই। আর আপনি পদত্যাগ করুন, না হলে আপনার মতো মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই। আপনি শুধু রাজ্যের মহিলাদের বিচার চান? দেখুন, ভারতবর্ষের চাইছেন। প্রত্যেকটা মানুষ তার পরিবার থেকে আগে শিক্ষা পায়।
আমি যে পরিবারে আছি সেই পরিবার থেকে শিক্ষা নেব, প্লাস আমার ছোটদের শিক্ষা দেব, এবং কি তারপরে আমি আমার এলাকায় যাব, তাদেরকে শিক্ষা দেবো। আমি যদি নিজে ঠিক না হই আমি পরকে কী করে শিক্ষা দেবো? আগে আমার নিজের রাজ্য আমি ঠিক করি, তারপরে তো আমি সারা দেশের মা বোনেদের চাইবো। আমার নিজের রাজ্যেই প্রত্যেক দিন অনবরত মা বোনেরা ধর্ষিত হচ্ছে, নির্মমভাবে হত্যা হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ, যার জন্য আজকে এই চটি দেখানো। আপনার নাম আর পুলিশদের সাথে মহিলা কর্মীদের ব্যাপক একটা ঠেলাঠেলি উত্তেজনা পরিস্থিতি ধস্তাধস্তি হলো, কি বলবেন বিষয়টা? আমাদের সারা পশ্চিমবাংলায় 29টা জেলাতে নামা আরো কত কাছে নিয়ে যাচ্ছে আজকে কার্যক্রম ঘুরে যাবো। সেখানে চিত্র তো এটা হয়েছে, অভূতপূর্ব আমাদের কার্যকর্তাকে সারা এত রোদের মতো সবাই এসেছে, ভাদ্র মাসের পচা রোদ আমরা করি। পুলিশের যে ব্যবহার, আমাদের অদ্ভুতভাবে কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ, কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা বোনদের উপরে পুলিশ, যেভাবে আমি নিজে করে শুনছি, যেভাবে পুলিশ রুচিকর শব্দ ব্যবহার করেছে আমার সামনে, আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম, এখন এইভাবে শান্তি হবে না, আপনি কিন্তু সামলাতে পারবেন না। তারপরে অফিসারকে সরিয়ে দিলেন এবং লাঠির গুঁতো মারছিলেন কিছু পুলিশ কনস্টেবল, তারা যেভাবে লাঠির গুঁতো মারছিলেন মহিলা কার্যকর্তারা, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা মহিলা একজন ডাক্তার, তার রেপ, তার হত্যার প্রতিবাদে অভিযান করছি, সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে, এটা তাদের ভাবা উচিত। আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, এটা তাদের ভাবা উচিত, বাড়ি থেকেই ভাবা উচিত। নাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন, তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে, আমি নাম আর বলছি না, এটা বলা ঠিক নয়, কারণ তাকে আমিও খুব পছন্দ করি, কিন্তু তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে। যেখানে সমগ্র সমাজ নেমেছে, তারপরেও তিনি যেভাবে ব্যবহার করেছেন, এটা আমার মনে হয়েছে যে সমাজে ভাবা উচিত। কালকে দেখলাম অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে, এটা দেখে ভালো হয়েছে। শ্রীরামপুর জুতো তুলে পুলিশের উদ্দেশ্যে ছুড়েছে, পুলিশকে এটা আমি লক্ষ্য করে। আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয়, যদি করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট, কেউ হয়তো অত্যন্ত যদি উত্তপ্ত কেউ করে তাহলে করতে পারে, কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম। এবং তিনি বক্তব্য দিয়েছেন যে জুতোটা মুখে মারলে ভালো হতো, আমি তো দূরে ছুঁড়ে দিয়েছি। তাকে হয়তো এমনভাবে লাঠি দিয়ে মেরেছে, এমন কুরুচিকর কথা বলেছে, উত্তেজিত হয়েছে, কিন্তু আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না, কিন্তু তারা এরকম করেছে এই জন্য যেন হয়তো এমন কিছু করেছে, ওই স্পটেতে আমি নেই, এই জন্য আমি বলে দেবো কিছু, সেটা ঠিক হবে না, কিন্তু কেন করেছে আমি জেনে নেবো। কিন্তু আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই, তখন এই ধরনের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম হুগলি জেলা, শ্রীরামপুর জেলা, দুই জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে, তুষার মজুমদার এবং আমাদের